ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর জেলার ৬টি আসনে শুরু হয়েছে আগাম প্রচারণা। বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থী ও তাদের পক্ষের লোকজন শুরু করেছে দৌড়ঝাঁপ। স্বাস্থ্য, শিক্ষা, মাদকসহ নানা সমস্যার জেলা বেশ কয়েকটি উপজেলায়। সেই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিল্পাঞ্চলের উন্নয়ন এখন দিনাজপুরবাসীর মূল দাবি। দিনাজপুর থেকে আরো জানাচ্ছে সহকর্মী তাইফুর রহমান তুহিন। উত্তরের ঐতিহাসিক জেলা দিনাজপুর। এ জেলায় ১৩টি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৬টি আসন। জেলার আয়তন ৩,৪৪৪.৩০ বর্গ কিলোমিটার। মোট ভোটার সংখ্যা ১৮,৫৬,৩৪৫ জন। এর মধ্যে পুরুষ ৯,২২,৮৮১ জন, মহিলা ভোটার ৯,৩৩,৪৬৪ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আর ৬ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন। এছাড়াও জেলায় প্রায় প্রতিটি আসনে জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর প্রার্থীও প্রায় চূড়ান্ত। বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। শহর থেকে গ্রাম পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠোন বৈঠক। ভোটারদের নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাস্তার একটা বড় সমস্যা, কালভার্ট, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ব্রিজ দরকার লোকের যাতায়াতের জন্য। লোকসংখ্যার অনুপাতে একটা ৫০,০০০ হসপিটাল আছে, সেটাও মানসম্পন্ন না। রেলকে ডেভেলপ করতে হবে, খনিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পার্বতীপুর ফুলবাড়ির লোকজনের চাকরি হতে হবে। বেকার সমস্যা সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এখানকার কৃষকদেরকে যাতে ন্যায্য মূল্যে সার বীজ দেওয়া হয় এবং ভর্তুকি মূল্যে দেওয়া হয়। আমরা মাদকাসক্ত নির্মূল করার জন্য দাবি উত্থাপনের মাধ্যমে আইন পাশ করার জন্য স্থাপন করবো ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে যে বন্দোবস্তের নতুনদের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং ২৪-এর পরে আমাদের যে দায় এবং দরদের রাজনীতির একটা গ্রাউন্ড তৈরি হয়েছে, অনেক রুট লেভেলের মানুষজন যারা বয়স্ক, তরুণ এবং আমাদের বৃদ্ধ, আবাল বনিতা থেকে শুরু করে মায়েরা যারা আছেন, প্রত্যেকেই সাড়া দিচ্ছে। ভোটারদের প্রত্যাশা যেমন আকাশচুম্বী, তেমনি তাদের মনে রয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা প্রশ্ন। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিল্পাঞ্চলের উন্নয়ন এবং স্বাস্থ্য, শিক্ষার মান উন্নয়ন, এসবই দিনাজপুরবাসীর মূল দাবি। ধানের দাম এবার খুব একটা নাই, বাজার খুব খারাপ। চাই এরা ভালো সরকারে, চাই যে সরকারের দেশ চলা পারবে সেই সরকারের চাই। আমাদের অনুরোধ থাকবে সরকারের কাছে যে অন্তত আমার এই রাস্তাটা, এই যে একটু রাস্তাটা খারাপ, এটা ভালো হয়। মানুষের এইটাই প্রত্যাশা যে সুষ্ঠু নির্বাচন যদি হয়। কাদের হাত ধরে এ জেলার ভাগ্যের উন্নয়ন হবে তার জন্য অপেক্ষা করতে হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত। প্রতিবার সরকার আসে, সরকার যায়, ভাগ্যের পরিবর্তন হয় না এসব খেটে খাওয়া মানুষগুলোর। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে প্রত্যাশা এসব খেটে খাওয়া মানুষগুলোর ভাগ্যের উন্নয়নে কাজ করবেন তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, দিনাজপুর।